সমুদ্রের বুক থেকে আচমকা উধাও আব্রাহাম লিঙ্কন। কিম জং উনের কৌশলে আমেরিকার বুকে কাঁপন ধরালো ইরান। বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা, যা শুনে পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদেরও রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। খবরের শিরোনামে উঠে এসেছে এক অদ্ভুত চাঞ্চল্যকর তথ্য। ইরান এবার উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের পথ অনুসরণ করে আমেরিকাকে এমন এক জবাব দিয়েছে, যার ফলে আমেরিকার গর্ব বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আক্ষরিক অর্থেই রাডার থেকে গায়েব হয়ে গেছে। কেন বলা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন উধাও, আর কেনই বা ইরানের এই আচরণের সাথে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডারের কৌশলের তুলনা টানা হচ্ছে? এই পুরো ঘটনার নেপথ্যে রয়েছে এক বারুদ মাখা স্নায়ুযুদ্ধ, যা আমরা আজ এই প্রতিবেদনে বিস্তারিত উন্মোচন করব। প্রথমে আমাদের বুঝতে হবে এই কিম জং স্টাইল আসলে কি। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কাজের ধরনটা বিশ্ববাসীর কাছে বেশ পরিচিত। তিনি খুব একটা কথাবার্তায় বিশ্বাসী নন। যখনই আমেরিকার পক্ষ থেকে কোনো হুমকি আসে বা পিয়ংইয়ং এর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়, কিম জং উন মাইকের সামনে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক ভাষণ দেন না। তিনি সোজা একটি মিসাইল টেস্ট করে বসেন। তার দর্শন হলো, ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রশাসনের কথার জবাব কথায় দিয়ে কি লাভ, তার চেয়ে বরং একটি ব্যালিস্টিক মিসাইল আকাশে ছুড়ে দিলেই বার্তাটা অনেক বেশি স্পষ্ট হয়। উদাহরণ হিসেবে গত 7 নভেম্বরের কথা বলা যেতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিলেন, তার ঠিক পরেই 7 নভেম্বর কিম জং উন কোনো বিবৃতি না দিয়ে সোজা একটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে দিলেন। একইভাবে 4 জানুয়ারি যখন ভেনেজুয়েলা ইস্যুতে আমেরিকার সাথে উত্তর কোরিয়ার টানাপোড়েন চলছিল এবং ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার উপর চাপ সৃষ্টির কথা বলছিল, তখনও কিম জং উন চুপচাপ একটি ক্রুজ মিসাইল টেস্ট করে বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি কথার লড়াইয়ে নেই। এই কৌশলের কারণেই আমেরিকা আজ পর্যন্ত উত্তর কোরিয়ার উপর সরাসরি কোনো হামলা চালানোর সাহস করেনি। আর ঠিক এই একই ভয়ানক কৌশল এবার মধ্যপ্রাচ্যের বুকে প্রয়োগ করল ইরান। ঘটনার সূত্রপাত ওমানের রাজধানী মাস্কাটে, যেখানে আমেরিকা ও ইরানের মধ্যে এক কূটনৈতিক আলোচনার আয়োজন করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আলোচনার টেবিল সাজানোর আগেই আমেরিকার পক্ষ থেকে ধেয়ে আসতে থাকে একের পর এক হুমকি। ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন যে আমেরিকার সেনাবাহিনী অত্যন্ত নিষ্ঠুর এবং ইরানের সর্বোচ্চ নেতার উচিত ভয় পাওয়া। শুধু ট্রাম্প নয়, আমেরিকার অর্থমন্ত্রীও জানিয়ে দেন যে ইরানের উপর বড়সড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। অর্থাৎ এক হাতে অলিভ ব্রাঞ্চ বা শান্তির বার্তা, আর অন্য হাতে উদ্যত পিস্তল। আমেরিকার এই দ্বিমুখী নীতির জবাব ইরান দিল এক অভূতপূর্ব কায়দায়। মাস্কাটে যখন আলোচনার তোড়জোড় চলছিল, ঠিক তখনই ইরান তাদের অন্যতম ভয়ানক মারণাস্ত্র খুররম শাহর 4 মিসাইলের সফল পরীক্ষা চালিয়ে বসল। শুধু পরীক্ষা করেই তারা ক্ষান্ত হয়নি, বরং সেই মিসাইল পরীক্ষার ভিডিও ফুটেজ তারা বিশ্বজুড়ে ছড়িয়ে দিল। যেখানে কথা হওয়ার ছিল শান্তির, সেখানে ইরান দেখিয়ে দিল তাদের ধ্বংসাত্মক ক্ষমতা। ইরানের এই পদক্ষেপ ছিল আমেরিকার ধমকের মুখে একটি সরাসরি চপেটাঘাত। তারা বুঝিয়ে দিল আলোচনার টেবিলে বসে তারা ভয় পাবে না। আর ঠিক এই মুহূর্তেই ঘটে সেই রহস্যময় ঘটনাটি, জানিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইরান যখনই তাদের খুররম শহর 4 মিসাইলের ভিডিও রিলিজ করলো এবং নিজেদের শক্তি প্রদর্শন করলো, ঠিক তখনই ওমান সাগরে মোতায়েন থাকা আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিল। সহজ ভাষায় বলতে গেলে, একটি জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া মানে হলো সেটি বেসামরিক রাডার এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া। আমেরিকার মতো পরাশক্তির প্রধান রণতরী, যাকে কিনা সাগরের রাজা বলা হয়, সে কেন হঠাৎ করে নিজেকে লুকিয়ে ফেলল? এর উত্তর একটাই, ভয়। ইরানের মিসাইল হামলার আশঙ্কায় তারা নিজেদের অবস্থান গোপন করতে বাধ্য হয়েছে। যদিও আমেরিকার উন্নত প্রযুক্তি আছে, তবু ইরানের একটি সাধারণ ড্রোন যখন তাদের জাহাজের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারে, তখন এই হাইপারসনিক গতির মিসাইল যে কোনো সময় তাদের আঘাত হানতে পারে। এই আতঙ্ক থেকেই তারা গো ডার্ক বা অদৃশ্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের এই নতুন মিসাইল খুররম শহর 4 কেন আমেরিকাকে এতটা বিচলিত করছে? এর কারণ হলো ইরানের নতুন মিসাইল সিটি বা মাটির নিচের ক্ষেপণাস্ত্র শহর। ইরান এমন একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে মাটির গভীর তলদেশে বিশাল সব সুড়ঙ্গে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে শত শত খুররম শহর 4 মিসাইল।